মানুষ যদি একটা মধ্যবিত্ত একটা গাড়ি কিনতে চায়, কিনতে পারছে না কেন? এত বেশি দাম, এত বেশি শুল্ক কর, সেই জন্য কিন্তু মানুষ কিনতে পারে না। যার জন্য একটা সিএনজি অটো রিক্সার দামও কিন্তু 18 লাখ টাকা ঢাকায়, ওই যে লাইসেন্সের ভ্যালুর কারণে। অথচ 18 লাখ টাকা দিয়ে কিন্তু একটা গাড়িও পেতে পারতো। ট্যাক্সি সার্ভিস এখানে সফল হলো না, কারণ এইসব মিসনোমারের কারণে কিন্তু। ফলে বাংলাদেশে রাজধানী শহর আমরা বলছি, কিন্তু এখানে কোনো ট্যাক্সি সার্ভিস নাই। এখন উবার কিছুটা হলে আছে, বাট এইটা যেমন ধরুন ইংল্যান্ডের মতো জায়গায়, লন্ডনে আপনি কিন্তু গাড়ি আমদানি করলে কোনো বয়সসীমা নেই, শুধু ইমিশন স্ট্যান্ডার্ড, দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করে মেনটেন করে আপনি গাড়ি আমদানি করতে পারেন। শুল্ক করা খুবই সামান্য। আবার গাড়ি তারা তৈরি করে, তাদের এখানে প্রায় 17 মিলিয়ন নতুন গাড়ির বাজার, আর 7 মিলিয়ন হচ্ছে আপনার পুরনো গাড়ির বাজার, আর 1.7 মিলিয়ন 17 লক্ষ হচ্ছে নতুন গাড়ির বাজার। তাহলে সে ব্রিটেন যদি বয়সসীমা নির্বিশেষে আমদানি করতে দেয়, নিজে উৎপাদনকারী হয়েও, আমি তো কোনো উৎপাদনকারী নই, আমি কেন 5 বছর করে রেখেছি যাতে অন্যকে বাজার তৈরি করে দিচ্ছি নতুন গাড়ির নামে। আবার ম্যানুফ্যাকচারিং কথা বলছেন, 70 বছর আগে থেকে তো প্রগতি তৈরি গান্ধারা ছিল, মেশিন টুলস ফ্যাক্টরি ছিল, কই তৈরি তো হয় নাই। স্বাধীনতার পরে কিন্তু আমরা ওই জায়গায় যেতে পারি নাই। এখন তো বাজারটা এত ছোট, 30-35 হাজার ইউনিট গাড়ি বিক্রি হয়, সেটা দিয়ে কেন্দ্র করে কিন্তু কোনো নতুন গাড়ি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাহলে আমরা কিন্তু চাই নতুন গাড়ি আসুক, কিন্তু পাশাপাশি ইউজড গাড়ির যেটা বাজার অর্থনীতি আছে, মানুষ যেন কিনতে পারে তার নিরাপত্তার জন্য। বিলাসী যেটা, সেটা বিলাসী ট্যাক্স করে না, তার মানে 200-300-500% করে। কিন্তু বেসিক গাড়ি যেটা, কেন আপনার এখানে সিএনজির দাম 18 লাখ টাকা হবে? যদি আপনি ট্যাক্স কমিয়ে দিতেন, তাহলে গাড়ি আপনি 18 লাখের কমে পাওয়া যাওয়ার কথা। আপনি যদি একটা গাড়ি $7-8 পাওয়া যায়, তাহলে 10 লাখ, আপনি ডিউটি 5 লাখ নেন, 15 লাখ, তাহলে 17 লাখ টাকা গাড়ি হতে পারতো। মধ্যবিত্তের জীবন উঠতি, মধ্যবিত্ত আরও বাড়তো, রেভিনিউ পেতেন, নিরাপত্তা বাড়তো, সারা দেশে কিন্তু একটা চিত্রটা পাল্টে যেত। এখন পাচ্ছে না বলে কিন্তু মানুষ এই অটোতে চড়ে, তারপরে সাইকেলের মধ্যে মেশিন লাগাচ্ছে, ব্যাটারি লাগাচ্ছে, মানে উল্টে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এটা এবং মৃত্যুর হার এত বেড়েছে বাংলাদেশে, যেটাকে কিন্তু আমরা একটা গণহত্যার মতো অবস্থা হয়ে গেছি।